তোমার বাপের বাড়ি থেকে সোনার কলসি দিয়েছে, সেটা কি মুখ দেখার জন্য? পাড়ার লোককে দেখিয়েছো? পাড়ার লোক একটু দেখো, হ্যাঁ, কেমন তোমার বাপের বাড়ি থেকে সোনার কলসি দিয়েছে। এই বলে রাধারানী যখন বললেন, রাধারানী ভাবছে জল তো ভর্তি, তাহলে কি করবে? জোর করে পা লাগিয়ে জল দিবে। যা, আরে বাবা, যেটা খালি কলসি সেইটা নিয়ে যাও না, ভরা কলসিতে পা লাগিয়ে দিলে তো। আরে পা লাগা জল কে খাবে? হ্যাঁ, বাড়ির বড়দের দেওয়া যাবে? ও মা, কলসিতে জল থাকলে সেই কলসির জলে যদি পা লেগে যায়, এটা কলসি বলে না, যে কোনো জিনিসে পা লাগলে সেই পা লাগা জিনিস কাউকে দিতে নেই। এটা শুধু জল বলে না, যে কোনো জিনিস পা লেগে গেলে সেটা দিতে নেই। হ্যাঁ, তুমি যাও যমুনা থেকে জল নিয়ে এসো। মনে যায়, মনে যায়। রাধারানী মনে মনে ভাবছে, আমি তো এটা চাইছিলাম, তুমি আমার কখন যমুনার ঘাটে পাঠাবে, আর আমি যমুনার ঘাটে যাব, আমার প্রাণ গোবিন্দকে দর্শন করব। তাই বলে যখনই যমুনায় জল আনতে যাচ্ছে, চলে যাই গো থমকে থমকে, চলে যায়, চলে যায় গো থমকে থমকে, চলে যায়, চলে যায় গো থমকে থমকে, চলে যায়, থমকে থমকে। চলে যায় ব্রজগুলি ভাষা কি বলছে? খ্যানি মানে ঘন ঘন, ঘুমটা মানে মাথায় কাপড়। এখন আর মাথায় কাপড় দেওয়ার কোনো মানে হয় না। এখন আমরা স্টাইলিশ আধুনিক যুগ, চুলের জন্য আমরা অনেক টাকা খরচা করি। তখনকার দিনে অত লোকের টাকা ছিল না। কিছু বছর আগে পর্যন্ত চলেছে শালিমার নারকোল তেল, এই লাগিয়ে মানুষ মানে বয়সকাল পর্যন্ত তার চুল পাকেনি, তাই না? শালিমার নারকেল তেল কত পাওয়া যেত, তাই না? সেই নারকেল তেল মেখে মানুষ অনেক কিছু হয়েছে। এখন আবার কত কত দামি দামি তেল উঠেছে। তেল উঠেও হ্যাঁ দেখবেন মাথার থেকে চুল ঝরে যাচ্ছে। হ্যাঁ, কত রকম ব্যাপার। তোমা এবার রাধারানী তো শিক্ষিত, ভদ্র এবং রাজার মেয়ে, তার একটা চাওয়ার চলন আছে। যদি একটা মানে একটা অন্য কোনো ধরনের মেয়ে যদি যেত, সে একবারে তার যাওয়ার ধরন করণ আলাদা। কিছু মনে করবেন না, এখানে সব মেয়েদের কথা, যেহেতু রাধারানীর কথা হচ্ছে তাই মেয়েদের কথা। তাই মায়েদের কিছু কিছু মেয়েদের চলন বলন বর্ণনা করা আছে। কিছু কিছু মেয়েরা দেখবেন এরকম এরকম ভাবে যায়, আবার কেউ দেখবেন খুব সুন্দর। কিছু মনে করবেন, এটা একটা মানে ঘটনা। কিন্তু রাধারানী তো তা নয়।
রাজ নন্দিনী, তার যাওয়াটা কেমন একটু দেখাই ছোট করে। হ্যাঁ, মানে আপনারা রাধারানী মনে করবেন না, ওই যে রাধারানীর লীলা হচ্ছে বলে মনে করবেন না। রাধারানী আমি শুভ একটু ন্যাকটা দেখাচ্ছি। যদি রাধারানীর সঙ্গে মেলান তাহলে অপরাধ হয়ে যায়। সাহেব বাবু আম খেয়েছিলেন, আম খাওয়ার গল্প হয়ে যাবে। সেই ইন্ডিয়াতে এসেছে একজন আম খেয়েছে, তা ইন্ডিয়াতে এক ইংরেজ এসে আম খেয়ে ভারতবর্ষ থেকে সে আমেরিকায় ফিরে গেছে। এবার আমেরিকায় গিয়ে নাতির সঙ্গে গল্প করছে, নাতি ইন্ডিয়াতে গিয়ে এমন একটা আম খেয়েছি, সে আমের তুলনা করা যায় না, ম্যাঙ্গো ম্যাঙ্গো, খুব সুন্দর খেতে। তখন দাদুকে বল, নাতি বলছে দাদু খাবো। কি খাবি রে ভাই? সে তো ওখানে খেয়ে এসেছে। না বাবা, খাবি কি করে? আমি তো খেয়ে এসেছি। না তবু খাবো। যখন শুনছে না তখন বললো, শোন এক কাজ কর, 50 গ্রাম চিনি নিয়ে আর 50 গ্রাম তেঁতুল নিয়ে, চিনি আর তেঁতুল ভালো করে ফাটিয়ে আমার দাড়িতে লাগা, আর দাড়ি ধরে চোষ, দেখবি মিষ্টি মিষ্টি টক টক, আর আমের ভেতরে চোঁচ থাকে না, আমের ভেতরে কি চোঁচ থাকে না, চুলচুল মতো, সেই দাড়িটা হচ্ছে চোঁচ। বুঝেছেন? তাহলে আপনারা যদি রাধারানীকে যদি এই ঘটনা বলেন, তাহলে কিন্তু আম খাওয়ার মতো তার লাস্টে দেখবেন দাড়ি ধরে চুষছেন। সেই একজন চাচা সিঙ্গারা বিক্রি করছে, আমি হাওড়া জেলায় গানে গেছিলাম তারকেশ্বরে। তা সিঙ্গারা সকালবেলা কি খাবো, সিঙ্গারা নিরামিষ জিনিস। তা চাচা যখন সিঙ্গারা বিক্রি করছে, আমার ইচ্ছা নেই সিঙ্গারা কেনা, তবুও সব কিনেছে, শুনো তুমি একটা খাওয়ার পড়বি পর আমার হাতে, বলে যার যত ছুটি পাই তাই তার মরণ হয়। আর যেই সিঙ্গারাটা ভেঙেছি চাচার দাড়ি সিঙ্গারার মধ্যে, তাহলে আর সিঙ্গারা খাওয়া যায়? তো সেই রকম ব্যাপার। আমি জাস্ট একটু অভিনয়টা দেখাচ্ছি, রাধারানীর চলন, মানে মেয়েদের চলন কেমন হয়, আপনারা যেন সত্যি সত্যি ভাববেন না কেমন রাধারানী কেমন যাচ্ছে। চলে যাই গো চমকি চমকি, চলে যা, চলে যায় গো চমকি চমকি, চলে যায়, চলে যায় গো চমকি চমকি, চলে যায়, চমকি চমকি চলে যায়, চমকি চমকি চলে যায়। রাধারানী যমুনায় জল আনতে গিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে, আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। আমাকে যদি কেউ ঘরের আড়াল থেকে দেখে, সেই নিয়েও পাড়ায় কথা উঠবে, জানো দিদি, ভর দুপুরবেলা যমুনায় জল আনতে গিয়ে, আর ওই হ্যাঁ জল ভরার নামে গিয়েছিল, কিন্তু আমি অনেক কিছু দেখেছি, বলবো না বাবা। অনেক রকম কথা হতে পারে। আর দেখবেন যত দোষ নন্দ ঘোষ, মায়েদের যদি কোনো দোষ পেয়েছে, সব দোষ যেন মায়েদের, আর কারো দোষ নেই। মানে মেয়ে হয়ে জন্মানোটা যেন অপরাধ, এমন একটা ব্যাপার। তো যেই বলেছে, তাই এদিকে ওদিকে তাকাতে তাকাতে দেখছে কি, যে কদম তলে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ত্রিভঙ্গ বঙ্কিম ভাবে দাঁড়িয়ে আছে ভুবন ভুলানো রূপের ডালি নিয়ে। সেই ভুবন ভুলানো রূপ দর্শন করে শ্রীমতী রাধারানী মুগ্ধ হয়ে, পাগল হয়ে, সেই রূপে নয়ন দিয়ে তার সোনার কলসিটা যমুনার জলে ছেড়ে দিয়েছে। যমুনায় একটা জল ভরার কায়দা ছিল, পুকুরের জলে মানুষ খেত। জল ভরতে গেলে আগে কি করতে হয়, কলসিটা নিয়ে জলের উপরে ঘোরাতে হয়। ঘোরালে কি হবে না, উপরের স্তরের নোংরাটা সরে যাবে, তারপর জলটা তুলে আনা হবে। কলসিটা ঘোরাতে হবে, এদিকে ঘোরাচ্ছে আর এদিকে ওদিকে দেখছে, দেখতে দেখতে প্রাণ গোবিন্দকে দর্শন করেছি। যখনই প্রাণ গোবিন্দকে দর্শন করলেন,
দেখার সাথে সাথে তিনি মূর্ছা হয়ে কলসিটা যমুনার জলে ছেড়ে দিয়েছে। এই যে নদীর জলটা ওই দিকে বয়ে যাচ্ছে, কলসিটা যদি এই ঘাটে ছেড়ে দিই, সেটা এই ঘাটে থাকবে কি? সে তো চলে যাবে ভেসে। এখন চলে গেছে ভেসে। এমন সময় যখন চৈতন্য ফিরল, রাধারানী রেখি আমি পরের বাড়ির বউ পরপুরুষের দিকে তাকিয়ে আছি, এটা তো আমার ধর্ম নয়। হ্যাঁ, এটা তো আমার পতি ধর্ম নয়। নিজ পতি ছেড়ে পরপতি ভজা, এটা তো আমার ধর্ম নয়। আমি সতী মায়ের সতী কন্যা, সতী রূপে বউ, গৃহকর্ম ছাড়িয়া যে করি অন্য কাম, আমি অন্য কাম করতে এসেছি গৃহকর্ম ছেড়ে। এই কথা ভাবতে ভাবতে এমন সময় চৈতন্য ফিরেছে। যখনই রাধারানীর জ্ঞান ফিরে এলো, রাধারানী দেখছে কলসি আর তার কাছে নেই। এদিকে ওদিকে তাকাতে তাকাতে কলসি যখন পেল না, তখন রাধারানী ঘরে ফিরে গেলেন। ও মা, যেই ঘরে ফিরে যাবে, ঘরে ফিরে যাওয়ার সময় মানে মেয়েদের যাওয়ারটা যদি ভুল করে ফেলে, আমি ধরো ভুল করেছি, তা আমি যদি ভুল করে যদি জামাই সেজে যাই, তাহলে কি ভালোবাসবে কেউ? ধরুন জামাই যাচ্ছে, লালা লালা জামাই যাচ্ছে, ভুল করে যদি জামাই যায়, তার মা কি রাখবে? রাধারানী তো ভুল করেছে, তো রাধারানী ভুল করেছে, মেয়ে তো তাই লাজুক স্বভাবের হয়। তাই মা আজকে কি করেছেন, বিশ্বহান নন্দিনী তিনি লজ্জায় মাথা নত করে গিয়ে দাঁড়িয়ে পড়া দিয়েছেন। যেই না দাঁড়িয়ে যার ওই বৌমা শাশুড়ি মায়ের ঠ্যাক ঠেকানি, বেশ তো কেমন কোমর ডুলিয়ে ডুলিয়ে সোনার কলসিটা নিয়ে গেলে, লোককে দেখিয়ে বাপের বাড়ি থেকে সোনার কলসি দিয়েছে। কিছু মনে করবেন না, যত দেখবেন কিছু হলেই বাপের বাড়ি হয়ে টানাটানি করে। কেন বাবু কি? আমার বাপের বাড়ি থেকে বাড়ি দিয়ে দিয়েছে বলে কি মাথা কিনে নিয়ে যায়? খালি যা কিছু হবে বাপের বাড়ি। কেন আমি কি এখান থেকে বয়ে বসে বাপের বাড়ি দিয়ে আসছি নাকি? খালি বাপের বাড়ি, ওইটা বাপের বাড়ি থেকে দিয়েছে সোনার কলসি। লোককে দেখিয়ে এলে কলসি কোথায়? কলসি হারিয়েছে তো। তুমি জানো না, এই ভর দুপুর বেলা কলসি হারানো মানে লক্ষ্মী হারানো, লক্ষ্মী ছাড়ি পড়ার মুখে দূর হয়ে যাও চোখের সামনে। যে নাই কথা বলেছে, রাধারানী মাথাটি নত করে দাঁড়িয়ে আছে। কেন? রাধারানী পড়াশোনা জানা মেয়ে, শিক্ষিত মেয়ে, সে জানে যে নিজের বাবা যেমন বাবা, নিজের মাও যেমন মা, তেমন শাশুড়িও নিজের মায়ের মতো, শ্বশুর মশাইও নিজের বাবার মতো। তাহলে মুখে মুখে তর্ক করা উচিত নয়। মুখে মুখে তর্ক করলে সেটা তাদেরকে অসম্মান করা হয়। তাই রাধারানী অন্তর মহলে চলে যাচ্ছে। ওই যে একটা গল্প এখানে আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে আগেকার মায়েদের কত শাসন ছিল, এখন তো স্বাধীন। তখনকার মায়েদের ঘরে বেঁধে রাখত, ভালো করে যত্ন করে। গৃহবধূদের কত কষ্ট। তাই কি বলছে, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখতেন, গল্পটা বলবো, যদি বলতে বলেন বলবো। বলি, দেখুন শিক্ষিত মেয়েদের কি অবস্থা, আপনারা একটু শুনে রাখুন। আগে থেকে সচেতন হয়ে থাকা ভালো। বলে যাই শোনেন। এখন প্রভাতকালে হরিনাম হয় না, দেখবেন আপনাদের পানে একটা নাম করেই বলি, দেখবেন ভোরের বেলা থেকে আমাদের নারদা মাইকে ছেড়ে দেয় হরে কৃষ্ণ নাম। সবাই শোনে, শুধু নারদা শুনছে, নারদার ভগবান শুনছে তা নয়, দেশবাসী শুনছে, গ্রামবাসী শুনছে। এই যে মাইকে কীর্তন শুনছে, মঙ্গল হচ্ছে মানুষের। আবার কেউ কেউ বলে ভক্তি যেন উদলে পড়ছে, এরকম ব্যাপার আছে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনা মাঝে আমার গৌরী চাঁদ নাচিয়া বেড়াই গো। প্রভাত সময়ে সচিরাঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই গো। প্রভাত সময়ে সচিরাঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই
ঘরে ঘরে হরি নাম বিলাই গো হরি গো সচি মাতা গৌরাইলে প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই গো হরি গো সচি মাতা গৌরাইলেন প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই গো প্রভাত সময় কালে সচি রানী নামাজি গৌর চন্দ্রাজিয়া বেড়ায় গো প্রভাত সময় কালে সচির অঙ্গিকার মাঝে গৌর চন্দ্রাজিয়া বেড়ায় গো এটা সাধারণত আমরা শুনে থাকি তাই না ভোরের বেলা গান, কিন্তু আরেকটা গান হয় যেটা জীবনের সঙ্গে মানুষের জীবন শিক্ষা দেওয়ার জন্য মহাজন বললেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গণ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, বলে সে হয় আমার প্রাণ গো। যে জন গৌরাঙ্গ ভজে, সে আমার প্রাণ। আপনারা বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেল মিছা কাজে, রাত্রি হলো নিদ্রা। আর গুরু চরণ না ভজিলে, জীবন গেল বৃথা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ সকালবেলা বাসি কাজ ফেলে রেখে বৌমা কি করে গো? বৌমা কি করে? হ্যাঁ, সকালবেলা কি করতে হয়? সর্বপ্রথম ঘুম থেকে উঠে দেখি কে বলতে পারে, বলা যান? যে বলতে পারবে আমি 500 টাকা তাকে দিয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ কি? সকালবেলা উঠে বলি, আমার রাগ করবেন না, হ্যাঁ? সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্বামীর পায়ে প্রণাম করা, করে না? ও বাবা, প্রণাম করে না? ও বাবা, প্রণাম করে না? ওই বাবা বলছে হ্যাঁ হ্যাঁ করে, ভালো আছে। আর এই মায়েরা কিন্তু সত্যি কথা বলে দিয়েছে, এটা খুব ভালো লাগলো যে না করি, এটা ভালো, সত্য কথা বলা ভালো। কিন্তু ওই বাবা আবার বলে না করি, তার মানে ব্যাপারটা অন্যরকম আছে। যাই হোক, তো সকালবেলা গোলা ঝাঁট দেওয়া আমাদের নিয়ম, কেন জানেন? শাস্ত্রে বলছে 3টে শ্মশানে পরিণত হয়। 3টে শ্মশান কি কি না? মানুষ যখন মরে যায় দাহ করা হয়, সেই একটা শ্মশান। আর মানুষের এই গর্ভকে বলা হয় শ্মশান। কেন? এই গর্ভে রহ রহ মানুষ জন্ম নিচ্ছে, রহ রহ মানুষ মারা যাচ্ছে। এই গর্ভকে শুদ্ধ করার জন্য একটা সময় গোচনা গোমুগ্ধ খেতে হয়। জানেন তো কোন সময় বলুন তো? গোচনা গোমুগ্ধ খেতে হয় কোন সময় জানেন? পঞ্চামৃত, 5 মাসে পঞ্চামৃত হয়, সেই সময় খেতে হয়। কেন খেতে হয়? যেমন মানুষ মারা গেলে গোলা ঝাড় দিতে হয়, শুদ্ধ হয়, তেমন গর্ভটাকে শুদ্ধ করার জন্য পঞ্চামৃত খেতে হয়।
আর কি, আর হচ্ছে বাস্তু ভিটে, মানুষ ঘুমিয়ে পড়লে বাস্তু ভিটেটা শ্মশানে পরিণত হয়। বলে না, এই বাবা কি মরণ ঘুম ঘুমালি রে বাবা, চুরি হয়ে গেল জানতে পারলি না? তো মানুষ যখন ঘুমিয়ে পড়ে বাস্তু ভিটেটা শ্মশান সম হয়ে যায়। তাই জন্য আমাদের বিধান এগুলো। এখন তো বাবা গোবর গন্ধ হাত দেওয়া যাবে না, তুমি ফিনাইল কিনে এনো। কিন্তু তখনকার দিনে তো ওটা ছিল না, বৈজ্ঞানিক যুক্তি আছে, কিন্তু এই গোবরের মধ্যে কিন্তু ব্যাপার আছে। হ্যাঁ, যাই হোক অতদিকে যাব না, সময় অনেক লেগে যাবে। তাই কি বলছে, তাহলে গোলা ঝাড় দিতে হয়, কিন্তু বৌমা যখন ঝাড় দিচ্ছে, শাশুড়ি মা কিছু কাজ বাজ জানে না, 80 বছর 85 বছর প্রায় বয়স, দাঁত নাই, উঁচু দাবা, ছোট একটা হামানদস্তিতে পান ঠুকছে, আর বৌমাকে লক্ষ্য রেখেছে। দেখি বৌমা সকালবেলা থেকে কি করে, ছেলে আসলে বলবে, অশান্তি বাঁধবে। এই হচ্ছে তার কথা। এখন যেই গান শুনতে শুনতে বৌমা, এখন আমার ওই যে নগর কীর্তন হয় না, ভোরের বেলা নগর কীর্তন হয় গ্রামে গ্রামে, নগর কীর্তন যখন যাবেন আপনারা তার সামনে ঝাড় দিতে পারবেন? এটা কোনোদিন হয়? আস্তে আস্তে নগর কীর্তন যখন যাবে তখন কি ঝাড় দেওয়া যায়? সেটা অপরাধ হবে। বৈষ্ণব মন্ডলী যাচ্ছে নাম করতে করতে, তাই সে ঝাড় দেওয়াটা বন্ধ করে দাঁড়িয়েছে। কিন্তু শাশুড়ি মা তো আর সেটা বোঝে না, তার কাজটা হলেই বাঁচে। এখন ঝাড় দেয়নি বলে আহা গো, সকালবেলা একেবারে দেখো দেখিনি কোন বাড়ির বউমা এমন ভেঙ্গির মতন নাচ করে, হ্যাঁ, কাজকর্ম ফেলে রেখে কেমন দোলন দিচ্ছে দেখো। হরিনাম যেন জন্মে কোনোদিন শোনে না, হ্যাঁ? এই কথা বলে, এই নাকি শিক্ষিত বাড়ির মেয়ে, এই নাকি পড়াশোনা বা জানা মেয়ে, হ্যাঁ, বাবা মেয়ের এই শিক্ষা, ছোট লোক বাড়ির মেয়ে কোথাকার। এতক্ষণ ভালো ছিল, যখন বলেছে ছোট লোক বাড়ির মেয়ে, একটা বড় কথা বলে ফেলেছে। বাবা মায়ের কথা তো আমি শুনবো না, আমি অন্যায় করেছি, আমার দুঘা মারো, সেটা আমি শুনবো, কিন্তু আমার বাবা মাকেই দোষ করেছে, আমার বাবা মাকে বলবে। শিক্ষিত বৌমা সে তো মুখে কিছু বলে না, যেটা দিয়ে ঝাঁট দিচ্ছিল ঝাঁটার গোড়াটা ঘুরিয়ে নিয়েছে। খুব সাবধান, চুপি চুপি বলে যায়, মনে রাখবেন। এখানে কেউ শিক্ষিত মেয়ে নেই তো, চুপি চুপি বলে যায়। এখন হাউ হাউ করে ঝগড়া করলে পাড়ার প্রতিবেশী সবাই জানতে পারবে। শাশুড়ি মা তো হাউ হাউ করে, পাড়ার লোক জানে। আস্তে 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 পাড়ার লোক জানে কি জানো, পাড়ার লোক জানে সবসময় শাশুড়ি মায়ের দোষ দেখে, শাশুড়ি মা সবসময় বৌমার পিছনে লেগে থাকে, গালাগালি করে। কিন্তু শাশুড়ি মা তো দুঃখের কথা কাউকে বলতে পারে না, যে বৌমা যে ঘুরিয়ে নিয়ে ইশারাই হচ্ছে। শিক্ষিত মেয়ে সে তো কিছু বলবে না, ঝাঁটা ঘুরিয়ে নিয়ে বলে, এই বুড়ি আমার বাপের বাড়ির লোকের কথা বলবে, তোমার মুখখানা আমি ভেঙে দেবো। যেই না ঝাঁটার গোড়া দেখিয়েছে, বৌমা উপরে আরো খেপে গেছে বুড়িমা। ও মা গো, কি সর্বনাশ, বাড়ির বউ বলে ঝাঁটার বাড়ি মারবো, আমার এর আগে মরণ হলো না কেন গো? এইভাবে শাশুড়ি মা কাঁদছে, যে এরকম বলতে গেছে মুখ ভেঙে দেবো বলে, পোড়ার মুখী বলতে গিয়ে পোড়া বলে। ডাক্তারি ভাষায় যাকে বলে লক জ্যাম, এখান থেকে জয়েন্ট আছে, এই দুটো উপরের তালু নিচের তালু জয়েন্ট থাকে। পোড়ার মুখী বলে, পোড়া বলে। আমার মুখে মাংস নেই তো ভালো মানিয়েছে, দেখুন হয়ে গেছে, পোড়া লাগে না। এখন ডাক্তার বাবুর কাছে নিয়ে গেছে, হ্যাঁ, এখন বৌমা তো আর বলতে পারে না যে আমি ঝাঁটা দেবো বলেছি। ও বাবা বলে, কি হয়েছে ওরকম করে কেন তোমার শাশুড়ি মা? বৌমা তখন বলছে, দেখো না শাশুড়ি মায়ের বয়স হয়েছে, কিছু বোঝে না, বড্ড খাই খাই করে। এই আপনার ছেলে শক্তিগড় থেকে আসছিল তো, রাজভোগ নিয়ে এসেছিল, সুগার প্রেশারটা একটু বেড়েছে বলে দিইনি, আমি তুলে রেখেছি, পরে একটু হয়তো দিলে দেব বলে রেখে দিয়েছি। এখন লুকিয়ে লুকিয়ে খেতে গেছে, আমি সামনে এসে পড়েছি, আর
বড় হাঁ করে দিতে গেছে গালে, হাঁ হয়ে গেছে, আর জোড়া লাগে না। একটা সাজিয়ে গল্পটা বলে দিয়েছে, কিন্তু আমার সে তো কথা বলতে পারে না, কানে তো আর কালা নয় রে বাবা। বলে, "আ!" মানে যেটা দিয়ে ঝাঁট দিচ্ছিল সেই ঝাঁটার বাড়ি আমাকে দিল। এখন লোকে তো বৌমার কথা বোঝে না, তা বৌমাকে নিয়ে এখন ডাক্তারখানায় গেছে। ডাক্তারবাবু কায়দা করে ঘুরিয়ে দিয়েছে, হাত দিয়ে কই দেখিয়ে বুড়িমা কি হয়েছে বলে কায়দা করে যেই না ঘুরিয়েছে, বাড়িতে বলেছিল পোড়া, আর ডাক্তারখানায় বলে মুখে। শব্দটা এখানে আটকে ছিল, মুখিটা যেই না মুখ বন্ধ হয়েছে, মানে বন্ধ হয়েছে, বাড়িতে বলেছিল পোড়া, আর ওখানে বলে মুখে। তা আপনাদের করজোরে বলি মায়েরা চুপি চুপি বলে যায়, আমি চুপি চুপি বলে যাই, মনে রাখুন শিক্ষিত মেয়েদের পেছনে লাগবেন না, হা হয়ে গেলে আর জোড়া লাগবে না, খুব সাবধান। তা রাধারানীর মতো তার বউ সবাই হবে না, সবাই তার লক্ষ্মী পন্থা নয় যে শাশুড়ি মাকে কিছু বলবে না, যতই যাই বলে বলুক। হ্যাঁ, আর কে বলবে? রাধারানী কিন্তু কিছু বললো না, কিন্তু কি হলো জানো, ললিতার কাছে গিয়ে বলেছে, ললিতা রে, ললিতা রে, আমার যেন কেন বারবার কদম তলে টানে, আমার ভালো লাগে কালা। কত সুন্দর একটা কথা বলি, এটাকে বলা হয় তুক গান, পদকর্তার নাম পাওয়া যায় না। 600-700 বছর পুরাতন একটি গান, আপনাদের দেখে আমার মনে পড়লো, একে বলা হয় তুক গান, পদকর্তার নাম পাওয়া যায় না। যে পদকর্তার নাম পাওয়া যায় না তাকে তুক গান বলা হয়। আমার ভালো লাগে কালা কদম গাছের তলা, জানো তুমি নাম ধরে বাজাও বাঁশি। আমার ভালো লাগে কালা কদম তলা, নাম ধরে বাজা বাঁশি। ভালো লাগে কালা ওই কদম তলা, নাম ধরে বাজাও বাঁশি। আমার শাশুড়ি নদী, এই পদাবলী বলতে কত সুন্দর কথাগুলো বলছে, একটু বুঝে নেন মায়েরা, কীর্তন শোনা সার্থক হবে আপনাদের। কি সুন্দর কথা বলছে দেখুন, আমার ভালো লাগে কালা কদম গাছের তলা, তুমি নাম ধরে বাজাও বাঁশি। কিন্তু তুমি যখন বাঁশি বাজাও না, তখন আমার শাশুড়ি ননদি যাই বলুক, আমার মন থাকে না এখানে, আমি সকল জ্বালা ভুলে যাই। আমার ভালো লাগে কালা কদম গাছের তলা, নাম ধরে বাজাও বাঁশি। আমার ভালো লাগে কালা কদম তলা, নাম ধরে বাজাও বাঁশি। আমার শাশুড়ি ননদি দেয় গো জ্বালা, আমার শাশুড়ি ননদি দেয় গো জ্বালা। তোমার বাঁশি শুনে ভুলে থাকি জানো, আমার সকল জ্বালা দূরে যায় গো। সকল জ্বালা বলি তোমার ওই বাঁশি শুনে আমার সকল জ্বালা দূরে যায় গো। বলি তোমার বাঁশি শুনে সকল জ্বালা দূরে যায়। বলি তোমার ওই বাঁশি শুনে আমার সকল জ্বালা দূরে যায়। বলি তোমার বাঁশি শুনে সকল জ্বালা দূরে যায় গো। তোমার জন্য আর কি করি জানো, আমি কখনো বা মাঠে
আবার কখন